উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিভাবে ভালো ফলাফল অর্জন করা যাবে এই বিষয়টি সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মাথায় চলতে থাকে। আজ আমি এই ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য 8টি গুরুত্বপূর্ণ বিষয়। এই 8টি গুরুত্বপূর্ণ বিষয় যদি তোমরা মেনে চলো তাহলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90% নম্বর পাওয়ার থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রথম যে বিষয়টি আমাদের মেনে চলতে হবে এবং প্রথম যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সিলেবাস। তো ক্লাস 12-এ ওঠার পরেই এখন যেহেতু তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টার অর্থাৎ সেমিস্টার পদ্ধতি চলছে, তাহলে প্রতিটি সেমিস্টারের ওঠার প্রথমেই তোমাদের কি করতে হবে না, সিলেবাসটা পুরোপুরি মুখস্থ করে ফেলতে হবে। পুরো সিলেবাসটি যদি তোমরা সম্পূর্ণ না করতে পারো পরীক্ষার আগে, তাহলে কিন্তু তোমরা কখনোই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে না। যদি তুমি মনে করে থাকো যে হয়তো আমার এই সাবজেক্টে 10টি অধ্যায় আছে, তাহলে আমি এই বেছে বেছে এই 6টি অধ্যায় থেকে প্রশ্ন মুখস্থ করব বা 6টি অধ্যায় পড়ে যাব এবং 4টি অধ্যায় বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু তুমি কখনোই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90% বা তার বেশি স্কোর করতে পারবে না। তাই তোমাদের পুরো সিলেবাসটি একদম জলের মতো মাথায় কিন্তু গেঁথে নিতে হবে এবং পরীক্ষার অন্তত 2 মাস আগে অথবা অন্তত 1 মাস আগে কিন্তু পুরো সিলেবাসটি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলতে হবে। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে সিলেবাস সম্পূর্ণ কমপ্লিট না করতে পারলে তোমরা ঠিক সময় মতো রিভিশন করতে পারবে না এবং রিভিশন না করতে পারলে তোমাদের কিন্তু নাম্বার কমে যাবে। তাই আমি বারবার বলছি, সিলেবাসের উপর কিন্তু তোমরা বেশি ফোকাস করো, কারণ অসম্পূর্ণ সিলেবাস ছাড়া কিন্তু তোমরা কখনোই ভালো ফলাফল করতে পারবে না। তাই সিলেবাস কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট করতেই হবে। আচ্ছা, এবার তোমরা সিলেবাস তো পুরোপুরি একদম মুখস্থ করে ফেললে, কোন সাবজেক্টের কি অধ্যায় আছে, কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন হতে পারে, এইগুলো তো তোমার মাথায় চলে এলো। এবার তোমাদের যেটা কাজ করতে হবে, যেটা প্রতিদিনের জন্য, প্রতিদিন কিন্তু নির্দিষ্ট সময়ে পড়াশোনা করতে হবে। একদিন 10 ঘন্টা পড়ে 3 দিন না পড়ার চেয়ে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা নিয়মিত পড়া কিন্তু খুবই কার্যকর। তাই তোমাদের যে আমি একদিন হয়তো পড়ে নিলাম 10-12 ঘন্টা, একদিন 8-10 ঘন্টা, আর আমি সপ্তাহে হয়তো 2 দিন পড়লাম, 4 দিন কিছুই পড়িনি, এরকম কিন্তু করা চলবে না। তোমাদের প্রতিদিন একটা রুটিন বানাতে হবে, একদম নির্দিষ্ট টাইম থাকতে হবে এবং নির্দিষ্ট টাইমে অন্তত মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কিন্তু প্রতিদিন সেলফ স্টাডি করতে হবে। আমি স্কুলে কতটা পড়াশোনা করলাম, এই টিউশনে কতটা পড়াশোনা করলাম, ওই টিউশনে পড়াশোনা করলাম, এটা কিন্তু দেখলে চলবে না। বাড়িতে তোমাদের নিজের একটা পড়াশোনার কিন্তু সময় করতে হবে এবং প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা কিন্তু তোমাদেরকে সেলফ স্টাডি অর্থাৎ সম্পূর্ণ নিজে স্কুলে কি পড়া হয়েছে, টিউশনে কি পড়া হয়েছে সেগুলো কিন্তু রিভিশন করতে হবে। তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো স্কোর তোমরা করতে পারবে। তৃতীয়ত তোমাদের যে বিষয়টির ওপর গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে পাঠ্য বই। যে কোনো বিষয়ে, বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, তো তোমার যে যাই সাবজেক্ট থাক না কেন, সেই যে সিলেবাসের ওপর যে ভিত্তি করে যে টেক্সট বইগুলো তোমাদের কিনতে হবে এবং টেক্সট বইয়ের ওপর কিন্তু, টেক্সট বই অর্থাৎ পাঠ্য বইয়ের ওপর কিন্তু সবথেকে বেশি তোমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। এই প্রকাশনের সহায়িকা বই, ওই প্রকাশনের সহায়িকা বই, এই চ্যালেঞ্জার বই, এই টার্গেট বই, এইসব বই তো তোমরা অবশ্যই পড়বে, ঠিক আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু পাঠ্য বই থেকেই আসে। কারণ পাঠ্য বইয়ের লাইন তুলেই কিন্তু যে কোনো পরীক্ষায় প্রশ্নপত্র বানানো হয়। তাই তোমাদের যে কোনো সাবজেক্টের অর্থাৎ সমস্ত সাবজেক্টের তোমাদের 5টি যে সাবজেক্ট বা 6টি যে সাবজেক্ট, সেই সাবজেক্টের পাঠ্য বই তোমাদের অবশ্যই কিন্তু জোগাড় করতে হবে এবং সেই পাঠ্য বইয়ের প্রতিটি লাইন কিন্তু তোমাদের রিডিং পড়তে হবে। কারণ পাঠ্য বই থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হোক বা অন্যান্য পরীক্ষায় হোক কিন্তু প্রশ্নপত্র বানানো হয়। তাই তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে পাঠ্য বইগুলিকে কিন্তু খুব ভালোভাবে পড়া, কারণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পাঠ্য বইগুলি থেকেই কিন্তু সরাসরিভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওয়া হবে। তাই তোমাদের পাঠ্য বই কিন্তু খুব ভালোভাবে বা প্রতিদিন রেগুলার রিডিং পড়তে হবে। এরপর 4 নম্বরে তোমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র অনুশীলন। অন্তত মিনিমাম 5 বছর বা 5 থেকে 10 বছর আগেকার যে প্রশ্নপত্রগুলি, যেহেতু এখন 2026 সাল চলছে, তাহলে 2020 সাল পর্যন্ত যে প্রশ্নপত্রগুলি বানানো হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এবং তার আগেরও যদি তোমরা জোগাড় করতে পারো তাহলে কিন্তু সেগুলো জোগাড় করো এবং সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো।
কারণ এই প্র্যাকটিস করলে কি হবে না, তোমরা প্রশ্নের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন পড়তে পারে সেই ধরন সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং এই ধরনের যদি তোমরা প্রশ্ন এমসিকিউ প্রশ্ন সহায়িকা থেকে হোক, পাঠ্য বই থেকে নিজে বানিয়ে হোক, যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা সঠিক করে আসতে পারবে। তাহলে তোমরা বুঝতেই পেরে যাবে যে কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কি রকম প্রশ্নপত্র হয়। তো তার জন্য তোমাদের বিগত বছরের যত আগের পারবে তাহলে তোমাদের প্রশ্নপত্রগুলি জোগাড় করতে হবে এবং সেগুলি কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। সিলেবাস কমপ্লিট করার পর সেগুলি অবশ্যই প্র্যাকটিস করতে হবে। এখন যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার হয়ে গেছে, অর্থাৎ থার্ড সেমিস্টারে হচ্ছে সমস্ত এমসিকিউ কোশ্চেন এবং ফোর্থ সেমিস্টারে তোমাদের কিন্তু সব লং কোশ্চেন। তো লং কোশ্চেন যখন অ্যাটেন্ড করবে তার জন্য কিন্তু তোমাদের শুধুমাত্র মুখস্থ করলেই চলবে না। কি করতে হবে না, রেগুলার লিখে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র মুখস্থ করলে চলবে না, কারণ তোমরা যদি লিখে প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় তুমি মুখস্থ করে গেলে ঠিক আছে, বাড়িতে না দেখে বলতেও পারছো ঠিক আছে, কিন্তু যখন তুমি পরীক্ষার হলে লিখতে যাবে তখন তুমি অবশ্যই কিন্তু আটকে যাবে, একদম শিওর তুমি আটকে যাবে। লিখতে লিখতে তুমি লিখতেই পারবে না, দ্রুত তো লিখতেই পারবেই না, এবং কি কি তুমি পড়ে গেছিলো কিন্তু সব কিন্তু ভুলে যাবে, গুলিয়ে যাবে তোমার। তাই তোমাদের যেটা কাজ করতে হবে, যে কোনো বড় প্রশ্ন লেখার, বড় প্রশ্ন ভালোভাবে অ্যাটেন্ড করার জন্য কিন্তু তোমাদের বাড়িতে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখস্থ করার পর সেটা না দেখে খাতায় লিখতে হবে। কতটা তুমি লিখতে পারছো, তুমি এক পাতা মুখস্থ করলে বা দুটি বড় কোশ্চেন মুখস্থ করলে এবং তুমি কতটা লিখতে পারছো সেটা কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করার ফলে কিন্তু তোমাদের বাড়বে, এবং নিজের থেকে বানিয়ে লেখার যে ক্ষমতা সেটা কিন্তু তোমাদের লেখার মাধ্যমেই এই বিষয়টা কিন্তু তোমাদের উন্নত হবে। তাই তোমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, এবং এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু তোমরা যেখান থেকে হোক এমসিকিউ প্রশ্ন নিয়ে নাও এবং সেগুলো খাতায় প্র্যাকটিস করো। ঠিক আছে, প্র্যাকটিস করলে কি হয় না, পরীক্ষায় দ্রুত অ্যাটেন্ড করা যায়। তাই তোমাদের এই কাজটি কিন্তু করতে হবে, বারবার লিখে প্র্যাকটিস করতে হবে। এবার যেহেতু তোমাদের এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরো একটা সেমিস্টারই শুধুমাত্র এমসিকিউ কোশ্চেনের উপর বেস করে, তাই কিন্তু এমসিকিউ অর্থাৎ শর্ট কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেনের প্রতি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ নজর কিন্তু তোমাদের দিতে হবে, বিশেষ নজর কিন্তু দিতে হবে। বারবার রেগুলার কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, এবং একটি প্রশ্ন কতভাবে করা যায় সেটা তোমরা নিজেরাই করবে। ঠিক আছে, একটা প্রশ্ন কিভাবে পরীক্ষায় আসতে পারে, যে একটা প্রশ্নের কত রকম ধরন হতে পারে সেটা বিগত বছরের প্রশ্নপত্র দেখে হোক, হ্যাঁ স্যার ম্যামদের ক্লাসের বক্তৃতা শুনে হোক, তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে হোক, টিউশন শিক্ষকের কাছে জিজ্ঞেস করে হোক, তোমরা কিন্তু কি করবে, বলবে যে এই যে আমাদের হয়তো এই গল্পটা পড়ানো শেষ হয়ে গেল বা এই অধ্যায়টা পড়ানো শেষ হয়ে গেল, যে কোনো বিষয়ের উপর আমাদেরকে টেক্সট বই থেকে এমসিকিউ প্রশ্ন করুন। তাহলে কিন্তু তোমাদের এই এমসিকিউ কোশ্চেনের প্র্যাকটিসটা কিন্তু রেগুলার যদি তোমরা কন্টিনিউ চালিয়ে যেতে পারো, তাহলে কি হবে না, এমসিকিউ প্রশ্ন করার ক্ষেত্রে এমসিকিউ প্রশ্নের উত্তর 4টি অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক হবে সেটা কিন্তু তোমরা তাহলে সহজেই করতে পারবে। তাই তোমাদের এমসিকিউ প্রশ্ন কিন্তু রেগুলার প্র্যাকটিস করতেই হবে। এমসিকিউ প্রশ্নর মতন কঠিন প্রশ্ন কিন্তু আর তো হয় না। লং প্রশ্ন তুমি 5 নাম্বারের একটা প্রশ্ন একটু পড়ে গিয়ে সেটা তো তুমি লিখে আসলে 2 বা 3 নাম্বার পেয়ে যাবে, কিন্তু এমসিকিউ প্রশ্নের যদি ভুল অপশন সিলেক্ট করে ফেলো, ভুল অপশনে টিক করে ফেলো, তাহলে কিন্তু পুরো নাম্বারটাই কাটা যাবে। তাই আমি বারবার বলবো যে তোমরা এমসিকিউ প্রশ্ন একদম বারবার প্র্যাকটিস করো, যেখান থেকে হোক এমসিকিউ প্রশ্ন প্রচুর পরিমাণে কিন্তু তোমরা প্র্যাকটিস করো। 7 নম্বরে তোমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে রিভিশন। তোমরা তো রেগুলার পড়াশোনা করছো, ঠিক আছে, পুরো সিলেবাস তোমরা কমপ্লিট করে ফেলেছো, ঠিক আছে, পুরো সিলেবাস তোমাদের একদম মাথার মধ্যে গেঁথে গেছে, ঠিক আছে, তোমরা প্রতিদিন রেগুলার স্কুলে যাচ্ছ, টিউশনে যাচ্ছ, সমস্ত এই প্রকাশনীর বই ওই প্রকাশনীর বই সব পড়াশোনা করছো, কিন্তু তোমাদের একদম পরীক্ষার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মিনিমাম অন্তত 1 মাস আগে পুরো সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করে ফেলতে হবে, এবং রিভিশন যত তাড়াতাড়ি শুরু করবে তত বেশি নাম্বার তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাবে। তাই রিভিশন কিন্তু মাস্ট, রিভিশন করতেই হবে। রিভিশন করলে কি হয় না, দীর্ঘদিন মনে থাকে। তোমরা একটা অধ্যায় শেষ হলো, তার দ্বিতীয় অধ্যায় শেষ হলো, এবং তার দ্বিতীয় অধ্যায় শেষ হওয়ার পরে তোমাদের কি হবে না, প্রথম অধ্যায়ে তোমরা কিন্তু 50% ভুলে যাবে। তো তাই তোমাদের যেটা করতে হবে, দ্বিতীয় অধ্যায় শেষ হওয়ার পর কি করতে হবে না, প্রথম অধ্যায়টা রিভিশন করতে হবে। তারপর তোমরা তৃতীয় অধ্যায়টা পড়াশোনা পড়লে, যে কোনো সাবজেক্টের তৃতীয় অধ্যায়টা পড়লে, তারপরে তোমরা কি করবে না, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়টা রিভিশন করলে।
একসাথে। তারপর তোমরা চতুর্থ অধ্যায়টা পড়লে, তারপরে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় রিভিশন করলে। এই পদ্ধতিতে তোমরা যদি রিভিশন করো তাহলে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করা থেকে কেউ আটকাতে পারবে না। তাই রিভিশন কিন্তু অবশ্যই করতেই হবে। যত বেশি তোমরা রিভিশন করবে তত বেশি নাম্বার তোমরা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তুলতে পারবে। সবার শেষে যে বিষয়টি তোমাদের ঠিক রাখতে হবে সেটা হচ্ছে তোমাদের স্বাস্থ্য। সেটা শারীরিক স্বাস্থ্যই হোক বা মানসিক স্বাস্থ্যই হোক, দুটোই কিন্তু তোমাদের কিন্তু পুরোপুরি ভালোভাবে একদম ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে। তাহলে কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তা না ছাড়া যদি তোমাদের শারীরিক স্বাস্থ্য ভালো না থাকে তাহলে তোমাদের নাম্বারে ব্যাঘাত ঘটবে, ঠিক আছে, মানে পরীক্ষায় ব্যাঘাত ঘটবে এবং ভালো নাম্বার আসবে না। যদি মানসিক চাপ বেশি থাকে তাহলে কিন্তু তোমাদের গন্ডগোল হয়ে যাবে। তাই তোমাদের কি করতে হবে, একটা ভালো মানে ভালো একটা লাইফস্টাইল ফলো করতে হবে। তার ফলে তোমাদের শারীরিক স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলছি সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে তোমাদের ঘুমোতে হবে, ঠিক আছে। তাহলে তোমরা যদি প্রতিদিন রেগুলার যদি নির্দিষ্ট 7 থেকে 8 ঘন্টা যদি ঘুমাও তাহলে তোমাদের কি হবে না, মানসিক কিন্তু চাপ থাকবে না। যদি একটা তোমরা মোবাইলই দেখো, যদি কন্টিনিউ চালাতেই থাকি তাহলে কি হয়, মোবাইলটাও হ্যাং করতে শুরু করে একটা সময়, তারও রেস্টের প্রয়োজন হয়, সেরকমই আমাদেরও। তাহলে তোমাদেরও কি করতে হবে না, প্রতিদিন রেগুলার একটা, যদি তুমি রাতে জেগে পড়াশোনা করতে ভালোবাসো তাহলে তোমাদের দিনে ঘুমটা কমপ্লিট করে নিতে হবে। যদি তুমি দিনে সারাদিন পড়াশোনা করো এবং শুধু এই পড়াশোনা না, যে স্কুলে যাচ্ছি, হ্যাঁ, আর টিউশনে যাচ্ছি, কিন্তু তোমাদের নিজেদের, যেটা আমি তোমাদের বললাম যে সেলফ স্টাডি, কিন্তু নিজেদের সম্পূর্ণ নিজের যে বাড়িতে একটা নির্দিষ্ট নিয়ম করে পড়াশোনা, সেটা কিন্তু তোমাদের করতে হবে। সেটা তুমি রাতে করো, দিনে করো, যখনই করো, তোমাদের কিন্তু ঘুমটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। পর্যাপ্ত পরিমাণে কিন্তু ঘুম অবশ্যই দরকার। পর্যাপ্ত পরিমাণে যদি তুমি না ঘুমাও, তুমি যদি প্রচুর পড়াশোনা করছো, দিন রাত এক করে দিচ্ছ, প্রচন্ড পড়াশোনা করছো, তুমি প্রচন্ড হাই কনফিডেন্স তোমার যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্পূর্ণ মানে একদম 100% একদম ফুল মার্কস নিয়ে তুমি বাড়ি ফিরবে, 90% নিয়ে বাড়ি ফিরবে, তাহলে তোমার কি হবে, যদি তুমি পর্যাপ্ত পরিমাণে না ঘুমাও, তুমি দেখবে যে পরীক্ষায় গিয়ে আমার সব আটকে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে, 50% পরীক্ষায় নাম্বার পেয়ে যাবে 50%। তাই তোমাদের কিন্তু একদম পর্যাপ্ত পরিমাণে ঘুম কিন্তু দরকার। তা না ছাড়া তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কখনোই ভালো ফলাফল করতে পারবে না। আরেকটা যেটা, যে শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য যেটা তোমাদের করতে হবে, উল্টো পাল্টা খাবার কিন্তু খাওয়া চলবে না, ঠিক আছে। পরীক্ষার সময় বা পরীক্ষার কিছুদিন আগের থেকেই কিন্তু তোমাদের উল্টোপাল্টা খাবার খাওয়া একদমই ছেড়ে দিতে হবে। যে খাবারগুলো খেলে তোমাদের হয়তো অ্যাসিডিটি হচ্ছে বা অন্য গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে বা আরও অন্য শরীরে প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু একেবারেই বাদ দিয়ে দিতে হবে। একদম খুব ভালো সুষম খাদ্য কিন্তু তোমাদের গ্রহণ করতে হবে, যাতে তোমাদের শারীরিক স্বাস্থ্যটা পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত কিন্তু ভালো থাকে। যদি তোমাদের শারীরিক স্বাস্থ্য খারাপ হয়ে যায়, যদি তোমার উল্টোপাল্টা খাবার, এবারে খাবারই কজ, সবথেকে বেশি বড় কারণ হচ্ছে কি, খাবার থেকেই কিন্তু রোগ হয়। তো তোমরা যদি ভালো উল্টোপাল্টা খাবার খেয়ে ফেলো, তাহলে তোমাদের যদি পরীক্ষায় শরীর খারাপ নিয়ে তোমরা যদি পরীক্ষা দিতে যাও, তাহলে কি হবে না, পরীক্ষায় ব্যাঘাত ঘটবে, তাহলে তোমাদের নাম্বার কমে যাবে। তাই তোমাদের কি করতে হবে না, ভালো খাবার গ্রহণ করতে হবে পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত, পরীক্ষা শুরু হওয়ার কিছুদিন আগের থেকে, অন্তত কিছুদিন আগের থেকে ভালো খাবার খেতে হবে এবং তোমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুম কমপ্লিট করতে হবে। আর কি না, তাহলে তোমাদের মানসিক চাপ কম থাকবে এবং উল্টো পাল্টা মানে সময় নষ্ট করা চলবে না। যেটুকু সময় তুমি পাবে সেই সময়টা তোমার পড়াশোনা করে নিতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমটাও কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করতে পারবে। তাহলে এই যে 8টি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বোঝালাম এতক্ষণ ধরে, এই 8টি বিষয়, 8টি গুরুত্বপূর্ণ, 8টি মানে প্রতিটি বিষয় কিন্তু প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই 8টি বিষয় যদি তোমরা প্রতিদিন ডেলি লাইফে মেনে চলো, তাহলে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90%-এর উপরে নাম্বার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো এই 8টি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা, আশা করি তোমরা সবাই কিন্তু ফলো করবে এবং যতটা সম্ভব আমার কথাগুলি, এই 8টি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলবে, তাহলেই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো তোমরা রেজাল্ট করতে পারবে। তো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং কোন বিষয়টি তোমার সবথেকে বেশি সাহায্য বা হেল্পফুল বলে মনে হলো এই 8টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে থেকে, সেটাও কমেন্টে জানাও। এবং তোমাদের এই এরকমই মোটিভেটেড ভিডিও পাওয়ার জন্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে সাহায্য হেল্পফুল ভিডিও, সেগুলো পাওয়ার জন্য, এবং উচ্চ মাধ্যমিক তোমাদের, আমি যেহেতু বাংলার ছাত্র তাই তোমাদের পুরো বাংলা সিলেবাস আমি পড়ানো ইতিমধ্যেই শুরু করে দিয়েছি, সেগুলো তোমাদের চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। হ্যাঁ, রেগুলার কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে। তাই এইরকমই ভিডিও পেতে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলে সদা সর্বদা জুড়ে থাকো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য।
এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো, এবং এরকমই নতুন নতুন হেল্পফুল তোমাদের জন্য হেল্পফুল ভিডিও আমি নিয়ে আসবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে এবং ভিডিওটি দেখলে তোমাদের খুব কাজে লাগবে। সমস্ত কিন্তু কাজের ভিডিও, তাই এবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।